ভালো বাসা মানে গুড হোম। আপনার বাসাটি যদি ভালো হয় তবে আপনি ঠিক ভালোবাসতে পারবেন। খুব সংক্ষেপে বলতে গেলে স্বামী নিগমানন্দ বংশদেব যখন নির্বিকল্প সমাধি থেকে ফিরে এলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল নানান প্রশ্নের। শেষ প্রশ্নের উত্তরটা এরকমই ছিল যে ভগবানের একটি অভাব আছে। ভগবানের অভাব আছে, হ্যাঁ ভগবানের অভাব আছে। তিনি ভীষণ ভালোবাসার কাঙ্গাল, তাই জন্য তিনি ভক্তকে সবার উপরে স্থান দিয়েছেন। ভক্ত হলেন সসীম, ভগবান হলেন অসীম। এই ভক্ত সসীম, তিনি অসীমকে ধরে রাখেন। তাই জন্য গুরু মহারাজও বলছেন আমাকে একটু ভালোবাসতে শেখো। সেই ভালোবাসা ঠিকভাবে পরিগণিত হলে দেখবেন আমি আপনি সব কিছু পাবো। যাই হোক, আজকে এখন পাঠ করবেন সুমিত কর দাদা। তার বিষয়ে যেটা উল্লেখিত হয়েছে দ্বিতীয় ভক্ত সম্মিলিতে গুরু ভগবান প্রদত্ত বাণী। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মঞ্চে আমার গুরু ভগবান উপস্থিত, তার আতুল চরণে আমার ভুলণ্ঠিত প্রণাম। মঞ্চে বিদগ্ধজনদের শ্রীচরণে প্রণাম। শ্রী গুরুজয় সম্ভাষণ সম্মুখে উপস্থিত গুরু ভগবানের থেকেও বড় ভক্তের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। শ্রী গুরুজয় সম্ভাষণ। আমার পাঠের বিষয় দ্বিতীয় ভক্ত সম্মেলনী, শ্রী শ্রী গুরুদেবের উপদেশ এবং আশীর্বাদ বাণী। এই ভক্ত সম্মেলন তথা সঙ্ঘের প্রধান উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন। বর্তমান যুগে সংসার গঠন করিতে, বর্তমান যুগে আদর্শ সংসারী গঠন না করিতে পারিলে সমাজে বা রাষ্ট্রে কোথাও মঙ্গল দেখিতে পাই না। দেশের দুর্নীতি, সমাজের ক্লেশ, রাষ্ট্রের অপকটতা প্রভৃতি বিষাক্ত ক্ষতগুলি নিরাময় হইবে যদি প্রতি গ্রামে একটি করিয়া আদর্শ সংসারী গঠন হয়। অতএব প্রতিটি সংসার এক একটি আশ্রমে পরিণত হয়। সেখানে থাকিবে না হিংসা, দেশ, কলহ, পরনিন্দা। সেখানে থাকিবে না বিলাস, ব্যসন, মিথ্যে বঞ্চনা। সেখানে থাকিবে না অসৎ উপায়ে অর্থ উপার্জন, লোভ। সে সংসার হবে শ্রীকৃষ্ণের সংসার, মায়ার সংসার নহে। আর সেই সংসারে প্রতিটি নরনারী, বালক বালিকা সৎ হইয়া কুসুমের ন্যায় ফুটিয়া উঠিবে। নিজ নিজ সৌরভে চতুর্দিক পূর্ণ করিয়া সকলে আনন্দ দান করিবে। ইহাই আমার বাণী এবং শ্রীগুরু সংঘের বাণী। তোমরা দ্বারে দ্বারে এই বাণী প্রচারের জন্যে প্রস্তুত হও। সমগ্র নিজ নিজ সংসারকে আদর্শ সংসারে পরিণত করো। তারপরে সকলে অহং করিয়া বলো, ভয় কিছু নাই, এসো এসো ভাই, জয় জগদীশ বলে রচিব আমরা নূতন সমাজ হরষে ধরণী তলে। মানুষে মানুষে রবে না বিভেদ, শেষ হবে সব সমাজেরও ক্লেশ। মহামিলনের রাখি বন্ধনে ছুটে এসো দলে দলে। নবীন মন্তে লভিব দীক্ষা সংঘ পতাকা তলে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীগুরু সংঘ ভক্ত সম্মেলনী, শ্রীগুরু সংঘ আশ্রম, কলিকাতা, নাকতলা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। আজকের অনুষ্ঠানের শেষ বক্তা, এই পর্বের শেষ বক্তা হচ্ছেন উৎপল দাস দাদা। তার বিষয়ে আদর্শ গৃহস্থ জীবন গঠন। শ্রী গুরু জয়। প্রথমে আমি আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, সঙ্গপতিক এবং দাদাগুরু এবং মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীজন, আমার সম্মুখে মা, ভাই এবং বোনেরা। প্রথমে বলি, আমি আমার এই বয়স অবধি যে বিষয় নিয়ে চর্চা করেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টস বলে একটি বিদ্যা, সেই চর্চা করেছি। এই আদর্শ জীবন গঠন, ঠাকুরের বাণী নিয়ে প্রচার চর্চা
আমি করার সময় পাইনি। তাই ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের আশীর্বাদ নিয়ে কিছু বলার চেষ্টা করছি। ঠাকুর কি বলেছেন আদর্শ গৃহস্থ জীবন গঠন সম্পর্কে আমার পূর্ববর্তী যিনি পাঠক তিনি বলে গেছেন। তার বাইরে আমি বলবো না আমি যে আদর্শ কথাটার মানে কি, খুব কঠিন কথা। আদর্শ, ওই ভদ্রলোকের আদর্শ কি? আদর্শ আদর্শ বলতে যেটা বোঝায় তার জন্য চেষ্টা করতে হয় দিনের পর দিন এবং আমৃত্যু অবধি লড়াই নিজের সঙ্গে নিজের। আমার গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য যা যা করণীয় সেগুলো করতে হয়। একদিনে আদর্শ ব্যক্তি তৈরি হয় না, একদিনে আদর্শ গৃহস্থ জীবন তৈরি হয় না। অসৎ উপায়ে উপার্জন করলে পর আদর্শ ব্যক্তি তো হয় না। আবার সৎ উপায়ে অর্থ উপার্জন করেন কিন্তু পরনিন্দা করেন, সেও আদর্শ নয়। তা আদর্শ হওয়ার গুণগুলো যা ঠাকুর বলেছেন বাণী চিরন্তনীতে আমরা পাই, বিভিন্ন ধর্মসভায় উনি যা বলেছেন প্রতিটি কথাই আমাদের আদর্শ গৃহস্থ জীবন গঠনের। সেখানে ঠাকুর যাদের বেশি স্থান দিয়েছেন মাতৃজাতিকে, মায়েদের বিশাল অবদান আছে এই গৃহস্থ জীবন গঠনে। কারণ সবচেয়ে বেশি সেবাপরায়ণ এবং অতিথি সেবাপরায়ণ এই মাতৃজাতি। তাদের মধ্যে কতটা পরনিন্দা পরচর্চা আছে সেটা আমি জানি না। তারা যেভাবে এই আমাদের আশ্রমে যেভাবে ঝাঁপিয়ে পড়েন যে কোনো কাজে, তাদের ভূয়সী প্রশংসা করে ছোট করতে চাই না, তাদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম। গৃহে যদি সবসময় ঝগড়া বিবাদ এবং অন্যকে গুরুত্ব না দেওয়া হয়, স্বামী স্ত্রীকে গুরুত্ব দেয় না, পিতা মাকে গুরুত্ব দেয় না, ছেলে মাকে গুরুত্ব দেয় না, মা ছেলেকে গুরুত্ব দেয় না, এটা তো একদিক থেকে আসে না, উভয় দিক থেকেই গুরুত্ব দিতে হয়। গুরুত্ব মানে সবাই আকাঙ্ক্ষা করে যে আমাকে কেউ গুরুত্ব দিক, ছোট কি বড়, কম বিদ্যা কি বেশি বিদ্যা, কম অর্থ উপার্জন করে কি বেশি করে, গুরুত্ব সবাই চায়। তাই ভালোবাসার কাঙাল, গুরুত্বের কাঙাল প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই। তা আমরা যদি গুরুত্ব দিতে শিখতে পারি, গুরুত্ব দিতে পারি, পরনিন্দা পরচর্চা বন্ধ করতে পারি, তাহলেই আদর্শ গৃহস্থ জীবন গঠন হবে। এছাড়া বক্তৃতার দ্বারা আদর্শ জীবন গঠন হবে না। ঠাকুর বাণী দিয়ে গেছেন, আজ অবধি কটা আদর্শ গৃহস্থ যে সংসার তৈরি হয়েছে আমার জানা নেই। আর এই সংসারকে যদি আশ্রমে পরিণত না করা যায়, আমাদের যে আশ্রমগুলো আছে সেগুলোর সঙ্গে সেগুলোর কি অবস্থা হবে সেই ব্যাপার ভেবেই কিন্তু ঠাকুর বলছেন সংসারগুলিকে আশ্রমে পরিণত করার চেষ্টা করো। ঠাকুর বলছেন যে আমরা অনেকে বলি যে উনি খুব ধনী, মানে ঠাকুর একটা জায়গায় পাই ধনী, কিন্তু ধনী বলে আমি তাকে সম্মান করি ঠিকই। এবং ঠাকুর বলছেন যে সদ্গুরুর কৃপা লাভ করেন তিনি এই জগতে সবচেয়ে বড় ধনী। এটা আমরা মুখে বললেও মানে কার্যক্ষেত্রে কতটা মানি আমার সন্দেহ আছে। আর এই যে আপনাদের সময়, যে সময় আপনাদের মধ্যাহ্ন ভোজন করার কথা এবং আমরা অঙ্গীকার করেছিলাম পরিচালন পক্ষ কমিটির পক্ষ থেকে এবং গুরুদেবের কাছে আমরা অঙ্গীকারও করেছি, এই অনুষ্ঠান সূচিও দিয়েছি, সেইটা লঙ্ঘন হয়েছে বলে আমরা খুবই দুঃখিত। আর একবার এক ভদ্রমহিলা বয়স্কা, তার স্বামী ছেলে মেয়ে নাতি সব হয়েছে, হওয়ার পর হঠাৎ মনে হয়েছে তিনি বৃন্দাবনে গিয়ে বাস করবেন। বলছি যে এক সাধুর কাছে এসছেন যে আমি বৃন্দাবনে গিয়ে বাস করব।
এবং সঙ্গে তার নাতিটিকে নিয়ে এসছেন। সাধু বললেন, কেন যাবে বৃন্দাবনে? না, এখন আর সংসার হয়ে গেছে, বৃন্দাবনে যাব। বলে, বৃন্দাবনে গোপাল আছে, ওখানে যাব। তখন সাধু তার নাতি বলে যে, আমি তোমার নাতির চোখ দিয়ে দেখছি, নাতি তো তোমার গোপাল, তুমি তো এখানে বসে বৃন্দাবন ভাবতে পারো, গোপাল সেবা করতে পারো, বৃন্দাবনে যাওয়ার প্রয়োজনীয়তা কী? তা আমরা বলি না যে সংসার সবচেয়ে বড় ধর্ম, সেটা পালন না করতে পারলে আমাদের দুর্গতির সীমা নেই। কীভাবে পালন করব? প্রতিটি সংসার যারা সদস্য আছেন তারা নিজেরা ঠিক করে নেবেন এবং সদ্গুরুর পথ অনুযায়ী করবেন। আমাদের যখন ভোর হয়, যখন আমরা মানে ব্রাশ করে দাঁত মেজে মঙ্গল ঘটে চাল রাখি এবং ঠাকুরকে ধূপধুনা দিয়ে একটু বাল্যভোগের ব্যবস্থা করি। আমাদের দিন শুরু হয় ভগবানের নাম নিয়ে। তারপর কি হয়? ঠাকুরের কথা যে মায়েরা যেন সপ্তাহে একবার কি পক্ষান্তে একবার মাতৃসঙ্গে যান, এটাও কিন্তু আদর্শ গৃহস্থ জীবনের গঠন। প্রত্যেকটা বাণী কোনটাকে ফেলবো? মাসিক প্রণামী দেবেন, এটাও ঠাকুরের বাণী। এবং এই মাসিক প্রণামী যখনই দেই তখন আমরা সদ্গুরুর কথা চিন্তা করি এবং গুরুর কথা চিন্তা করি। এটাও কিন্তু গৃহস্থ জীবনের গঠন। আমাদের সন্তান সন্ততি কী দেখবে? যদি মা বাবা বসে টিভিতে সিরিয়াল দেখে, হাজার বাণী পড়িয়েও কিচ্ছু হবে না। তাই নিজের জীবনে এই বাণীগুলোকে আগে প্রয়োগ করতে হবে, তারপর অন্যের জীবনে। আর প্রত্যেককে ভালোবাসতে হবে, ভালোবাসার কাঙাল, সবাই ভালোবাসার কাঙাল। ধনী গরিব সবাই ভালোবাসার কাঙাল। এবং ভালোবাসলে পর দেখবেন শত্রুও মিত্র হতে পারে। আবার যখন আমি তাকে মন্দ বলবো, সে খারাপ, মিত্র শত্রু হয়ে যায়। এইটা উপলব্ধির ব্যাপার, এটা কথার কথা নয়। আমাদের সংসারে যেমন পিতা মাতা স্বামী স্ত্রী ছেলে পুলে মেয়ে নাতি নাতনি আছে, আমাদের সংসার কিন্তু শুধু এইটুকু সীমাবদ্ধ নয়। আমাদের বাড়িতে যে একটি পোষ্য বিড়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, পাখি থাকতে পারে, আমাদের চারিপাশে যে গাছপালা আছে, সবার সেবা করা দরকার। এবং এই সেবাটা না করলে পর এই সেবার মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকে না, দেখবেন। কিন্তু অন্যান্য সেবায় কিছু একটা আকাঙ্ক্ষা থাকে। প্রকৃতিকে সেবা করলে, পশুকে সেবা করলে কোনো আকাঙ্ক্ষা থাকে না। আমার ব্যক্তিগত আমি জীবন নিয়ে একটু কথা বলছি। আমার সকাল শুরু হয়, প্রথমে আমার দুটো পোষ্য আছে, তাদের সে আমার সঙ্গে শোয় এবং ভোরবেলা আমাকে তুলে দেয়, তাকে খাবার দিয়ে আমার জীবনটা শুরু হয়, দিনটা শুরু হয়। এবং তারা যখন বাড়িতে না ফেরে তখন আমাদের চোখের জল পড়ে, এইটুকু, আর কিছু না। রাস্তায় দেখি একটি কুকুর শুয়ে আছে, স্ট্রিট ডগ, ছেলেরা তাকে ইট মারছে, কোনো আঘাত করেনি, সে তো তাকে কামড়ায়নি, কিছু করেনি, তাকে আঘাত করে। এগুলো একটা পাপ। সেই শিশু যে ইটটি ছুঁড়ে মারছে সে হয়তো আমার ঘরেরও হতে পারে, আপনার ঘরেরও হতে পারে, কিন্তু সেই অজান তাকে বলতে হবে যে পশুদেরও লাগে, গাছটাকে যদি আমি কাটি গাছেরও ব্যথা লাগে, এই শিক্ষা দিতে হয় বাল্যকাল থেকে। তা নাহলে তারা শিখবে কোত্থেকে? জন্ম থেকেই যদি দেখে মা বাবা শুধু সিনেমা আর সিরিয়াল নিয়ে থাকে এবং আমোদ প্রমোদ নিয়ে থাকে, যা এখন আমি দেখতে পাই আমাদের সমাজে। এই যে আদর্শ গৃহস্থ জীবনের কথা কত আগে বলেছেন এবং মনি ঋষিরা অনেক আগে বলে গেছেন। এই গার্হস্থ্য জীবন না করতে পারলে, গৃহস্থ জীবন না করতে পারলে, ঠিক মতোভাবে আশ্রমে পরিণত না করতে পারলে আরও দুর্দিন আসছে।
তাই আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, আর সময় নেব না, যে এই গৃহস্থ জীবনকে আদর্শ করার জন্য আপনারা নিজেদেরকে আগে আদর্শ করে তুলুন, আমরা নিজেদেরকে আদর্শ করে তুলি, তারপর আমরা আদর্শ গৃহস্থ জীবন পাবো। তা না হলে আমরা পাবো না। হাজার গুরুদেবের কাছে কাঁদলেও হবে না, চোখের জল ফেললেও হবে না। এইটুকু বলে আপনাদের প্রণাম জানিয়ে, ঠাকুরকে শ্রীগুরু জয় জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।